ফের নাগরিকত্বের তাস খেলতে চলেছে মোদী সরকার। হ্যাঁ, দেশের মধ্যে নিয়ে আসতে চলেছে নতুন এক ধরনের কার্ড। মানে আমাদের দেশে যে রকমের কার্ড ছিল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর তারপরে আরেক রকমের কার্ড আনতে চলেছে। আর এবারের যে নতুন হাতিয়ার মোদী সরকারের সেটাকে বলা হচ্ছে সিটিজেন কার্ড। কি এই সিটিজেন কার্ড সেটাই আমরা এই ভিডিওতে দেখব। নমস্কার, আমি দীপ্তক আর সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আমি সকালে খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করি। তো আজকের যে খবরটা আছে সেটা হচ্ছে সেন্সাসের আগে ফের নাগরিকত্বের তাস, এবার সিটিজেন কার্ড মোদির। নেক্সট বছর মানে হচ্ছে 2025 সালে যখন বাজেট পেশ হবে তার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে যাবে সেন্সাসের কাজ। সেন্সাস কি? সেন্সাস হচ্ছে বাংলা যেটাকে বলে জনগণনা। জনগণনা হচ্ছে গিয়ে আমাদের দেশে প্রতি 10 বছর অন্তর অন্তর হয়। লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে 2010 সালে, আর তারপর হওয়ার কথা ছিল 2020 সালে, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ হচ্ছে গিয়ে করোনা মহামারী এসে গেছিল। তো সেটা আবার বলা হচ্ছে যে এই নেক্সট বছর যখন হবে, বাজেট পেশ হবে, তারপর থেকে এটা চালু হবে। আর তার সাথে সাথে মানে সেন্সাসের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসের জন্য কিন্তু তথ্য সংগ্রহ করা হয়, সেটা বলা হচ্ছে গিয়ে এনপিআর, যার ফুল ফর্ম হচ্ছে গিয়ে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, আর বাংলায় বলা হয় জাতীয় জনসংখ্যা পঞ্জি। তো এইটা তৈরির জন্য মানে সেন্সাসের সঙ্গে এই কাজটা চলতে থাকে, কিন্তু এই কাজটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল 2010 সালের পর। 2020 সালে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। আগে আমাদের দেখে নিতে হবে যে এনপিআর জিনিসটা কি। তো এনপিআর জিনিসটা জানার জন্য যথারীতি আমি চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিতে আমি জিজ্ঞেস করলাম যে এনপিআর কি। তো সেখানে বলা হলো যে এনপিআর হলো ভারতের সমস্ত বাসিন্দাদের একটি ডেটাবেস, যা দেশের প্রতিটি সাধারণ বাসিন্দার তথ্য সংগ্রহ করে। এটি ভারতের জনসংখ্যার একটি বিস্তারিত রেজিস্টার, এবং 2003 সালে সিটিজেনশিপ যে আইন হয়েছিল সেটা থেকেই এটা তৈরি হয়েছিল। তো জনগণনার সাথেই এটা হয়, মানে অনেকটা একই ধাঁচে কিন্তু এটা হতে থাকে বলা যায়। মানে একই জিনিস, তথ্য সংগ্রহ করতে হয়। আর এনআরপির প্রধান উদ্দেশ্য এখানে বলা আছে দেশের প্রতিটি বাসিন্দার পরিচিতি ও তথ্য সংগ্রহ করার জন্য এটা করা হয়। আর তার সাথে সরকারের বিভিন্ন উন্নয়নের প্রকল্প সঠিকভাবে কার্যকর করার জন্য জনসংখ্যার ডেটা সংগ্রহ করা হয়। ভবিষ্যতে এনআরসি হচ্ছে কি ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন তৈরির জন্য এই ডেটা প্রস্তুত রাখা। মানে হয় হচ্ছে এখানে বলা হচ্ছে কিন্তু এটার সঙ্গে এনআরসির একটা কিন্তু যোগ সাজস আছে। তো সরকার কি এটার জন্যই এটা করছে সেটাই এখন দেখার। তো আরো একটু নিচে যাই, আরেকটা কি আছে খবর। এখানে এটাও দেখানো হচ্ছে যে এনপিআর এর জন্য কি কি তথ্য সংগ্রহ করা হয়। মানে সরকারি কর্মচারী যখন জনগণনার জন্য যায় তখন কি কি সংগ্রহ এই এনপিআর এর জন্য সংগ্রহ করে সেটাও এখানে দেখিয়ে দিয়েছে। আর এখানে বলেছে এনপিআর এর অধীনে কে কে অন্তর্ভুক্ত হবেন। তো এখানে বলে সাধারণ বাসিন্দা বলতে এখানে বোঝানো হয়েছে যারা গত 6 মাস একটা এলাকাতে স্থায়ীভাবে আছে, আর পরবর্তী 6 মাসও সেইখানেই থাকবে, তেমন বাসিন্দাদের কিন্তু তথ্য এই এনপিআর এর মধ্যে যোগ করা হয় বা এনপিআর এ অন্তর্ভুক্ত করা হয়। আর এবার যেটা একটু আগে বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এনপিআর এনআরসির মধ্যে কি কোনো মিল আছে, কিন্তু এখানে পার্থক্যটা বলেছে যে এনপিআর একটি সমস্ত বাসিন্দাদের তথ্য সংগ্রহ করে নাগরিকত্ব নির্বিশেষে, আর এনসিআর হচ্ছে একটি বৈধ ভারতীয় নাগরিকদের একটি রেজিস্টার এবং অবৈধ অধিবাসীদের বা এখানে অভিবাসীদের বলছে চিহ্নিত করতে ব্যবহৃত হয়। এর সাথে সাথে আরেকটা জিনিসও উল্লেখ করেছে যে বিতর্ক এবং উদ্বেগ মানে এনপিআর এর মাধ্যমে এনআরসি কার্য করা হতে পারে বলে অনেকের আশঙ্কা প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন এটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য বৈষম্যের কারণ হয়ে উঠতে পারে। তো এই একটা কারণ কিন্তু এনপিআর এর পিছনে থাকলেও থাকতে পারে যে কেন্দ্রীয় সরকার যেটা আনতে চলেছে। কিন্তু এগুলো হচ্ছে গিয়ে আমি টোটাল যেটা বললাম এনপিআর নিয়ে অনেকটা ভিতরে ঢুকে গেছিলাম। এনপিআর কিন্তু মেন জায়গাটাতে অনেকটা ভিতরে ঢুকে গেছি। তো মেন জায়গায় আবার ফিরে আসি। তো বলা হয়েছে যে এই যে এনপিআর বা জনগণনার যে রিপোর্টটা আসবে সেটা কিন্তু 2026 সালে মার্চ মাসের মধ্যেই চলে আসবে। আর তারপরে একটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি ডিলিমিটেশন কমিশনার। অর্থাৎ এখানে কি হয়, এখানে লোকসভা এবং বিধানসভার যে পুনর্বিন্যাসের কাজ হয় সেই কাজটা হয়। আর এই প্রক্রিয়ার মধ্যেই বলছে সরকারের অন্দরে স্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব। কিন্তু এইটা কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বলা হচ্ছে না, ব্যাপারটা নিয়ে কথা চলছে আর কি। স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা হচ্ছে, যেটা একটু বললাম। কিন্তু এই যে এই চর্চাটা কি, তো জানা গিয়েছে যে এনপিআর এর ভিত্তিতে, মানে একটু আগে যেটা বললাম এনপিআর কি জিনিসটা, সেটার ভিত্তিতে কিন্তু দেশবাসীর জন্য কেন্দ্রীয় সরকার একটা নতুন কার্ড আনতে চলেছে, যেটার নাম হচ্ছে কি সিটিজেন কার্ড। এই সিটিজেন কার্ডের মধ্যে একটা ইউনিক নম্বর থাকবে, যেটা কিনা
যেটাকে বলা হচ্ছে সিটিজেন নম্বর। আর যদি এই ব্যাপারটা মানে এই সিটিজেন কার্ডটা যদি আসে তাহলে ভারতে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের সঙ্গে আরেকটা বাধ্যতামূলক কার্ড মানুষকে রাখতে হবে, সেটা হচ্ছে সিটিজেন কার্ড। আর সেটার জন্য কিন্তু মানুষকে আবার বলা হচ্ছে যে লাইনে গিয়ে দাঁড়াতে হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেক আগে বলা হয়েছিল, বলছে যে অসমে যখন এনআরসি চালু হয়েছিল তখন কিন্তু এই যে মানে বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে পার্থক্য করার জন্য এই সিটিজেন কার্ড রচনা করার কথা বলা হয়েছিল। যদি এই সিটিজেন কার্ডটাকে আনতে হয় সরকারের, তাহলে কিন্তু এই যে বাজেট আছে বাজেটের সঙ্গেই এটাকে উল্লেখ করতে হবে, কারণ এই সিটিজেন কার্ডটা তৈরি করার জন্য কিন্তু অর্থ অনেকটা বরাদ্দ হবে। এখানে বলে দেওয়া আছে ২০১৯ সালে মানে ২০২০ সালে হচ্ছে কি জনগণনা হওয়ার কথা ছিল, তাই তার আগেই সালেই এটা ঠিক হয়েছিল। বলেছে ২০১৯ সালে সেন্সাসের ঘোষণার সময় বরাদ্দ হয়েছিল প্রায় ৮,৭৫৪ কোটি টাকা। পাশাপাশি এনপিআর মানে দুটো আলাদা যেহেতু জিনিস একসাথেই করা হয়, কিন্তু এর জন্য দুটো আলাদা অর্থ বরাদ্দ হয়েছিল। এনপিআর এর জন্য অর্থ বরাদ্দ হয়েছিল হচ্ছে গিয়ে আপনার ৩,৯৪১ কোটি টাকা। তো করোনার জন্য এই জিনিসটা হয়নি, কিন্তু এটা হবে হচ্ছে গিয়ে নেক্সট মাসে মানে নেক্সট বছরে যখন বাজেট পেশ হবে তারপরেই এটা শুরু হবে। তো আগামী বছরের মার্চ এপ্রিল মাসে সেন্সাস ও এনপিআর শুরু হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে বলা হচ্ছে এখানে ১২,০০০ কোটি টাকা খরচ হবে এই পুরো প্রক্রিয়াটা চালানোর জন্য ভারত সরকারের। মোদী সরকার কিন্তু বরাবরই বলে এসেছিল যে আধার কার্ড, প্যান কার্ড, ইভেন ভোটার কার্ড কোনটাই কিন্তু ভারতবর্ষের পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড না। আর সেই কারণেই কিন্তু এই যে একটা আলাদা নতুন একটা কার্ড আনতে চলেছে, যেটার নাম কিনা সিটিজেন কার্ড নাম দেওয়া হয়েছে। সেটা আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। কিন্তু এটা আনা হচ্ছে মূলত বলা হচ্ছে নিরাপত্তার কারণে, মানে বৈধ আর অবৈধ নাগরিকদের আলাদা করার জন্য কিন্তু এই কার্ডটা আনা হচ্ছে। অনেকটা এটা কিন্তু এনআরসির মতোই শোনাচ্ছে অনেকটা হয়তো। এবার দেখার যে এইটার পিছনেও কি মানে এটার জন্য কি বিরোধীরা আবার প্রোটেস্ট করে কি করে না, নাকি এটা স্মুথলি এগাতে থাকে। একদম ১ম কথা এটা আগে আসুক, মানে এটা হবে বলে ঠিক হোক, তারপরে আবার বিরোধীরা কি হবে ভোটাভুটি, এটা যথারীতি ভোটাভুটির মাধ্যমে ঠিক হবে আমার যতদূর মনে হয়। তো এখানে লাস্টে লিখেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অভিন্ন দেওয়ানি বিধি, সেন্সাস, এনপিআর, ডিলিমিটেশন এবং সিটিজেন কার্ড মোদী সরকারের ভবিষ্যৎ কর্মসূচির ৬টি তাস এখন এটাই। তো আজকের মতো এই ভিডিওটা ছিল এই অবধি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয় তাহলে বাকিদের জানার একটু সুযোগ করে দেওয়ার জন্য তোমরা শেয়ার করে দিও ভিডিওটাকে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।